আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই। হাই এভরিওয়ান, আয়াত মমসে আয়াতে সামনে দাঁড়িয়ে আছে। আজকে আয়াতে রেডি তৈরি হয়ে আমরা রাস্তায় চলে এসেছি। আয়াতে যাবে আয়াতের বড় মার বাসায়, মানে আয়াতের বড় ফুপ্পির বাসায়। তো আয়াতের গোছ গাছ পরিপাটি, আয়াতের মাও গোছ গাছ পরিপাটি, তবে এই আজকে আয়াতের বাবা নেই। তাই আমরা মেন গেটের সামনে চলে আসছি এবং রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমার মেয়েকেও এক সাইডে দাঁড়িয়ে দিলাম। রিক্সা তো চলে আসছে এবং রিক্সার সাথে কথা বলিনি, যেহেতু জায়গা যাব সেই জায়গা সে চিনে কিনা না চিনে সেইটাই তো জিজ্ঞাসা করতেছি তাকে, কিন্তু সে তো আরেক কাজে ব্যস্ত। যাই হোক, রিক্সাকে জিজ্ঞাসা করলাম, সে চিনে না, তাহলে আমি তাকে চিনে চিনে নিয়ে যাব। রাস্তাও ফাঁকা। চলে উঠে বসলাম রিক্সাতে, চলে যাচ্ছি আয়াতের পুপ্পির বাড়িতে। আয়েশারা তো খুব খুশি, চুপচাপ বসে আছে। আজকে বললাম না, আজকে আয়াতের বাবা নেই, আমি আর আয়াত। এই যে দেখেন, চকের সামনে আসছি, আইসেই দেখেন জ্যাম। চকে আসলে রাত্রে আসবে, দিন আসবে, যখন আসবে জ্যাম থাকবেই থাকবে। সিরিয়াল বাই সিরিয়াল রিক্সা থেমে দাঁড়িয়ে গেল। এই যে এখানে সবাই চা খাচ্ছে। আবার রিক্সা চললো, আবার সেই রিক্সা সিরিয়াল, মানে একটু চলতেছে আর একটু বন্ধ। এই এই জ্যাম, এই জ্যাম নাই, এই স্টাইলে আমরা কিন্তু যাচ্ছি। এই যে দেখেন, চকবাজার মডেল থানা, এটা চকের থানায় কিন্তু সামনে এসে বসে গেছি। এখান থেকে দেখি কতক্ষণ যেতে হয়। আমি আসলে বিসমিল্লা টাওয়ারের সামনে যাব। হাতে ফুপ্পো বাড়ি বিসমিল্লা টাওয়ারের সামনে। এই যে আমরা কিন্তু বাসায় চলে আসছি। রাইয়ান এবং আয়াত দুইজনে মোবাইল নিয়ে তারা দুষ্টামি করতেছে, কারণ আয়াতের বাবা তো যায়নি, তাই আয়াতের মন খুব খারাপ। এই যে আমার দুই ননাসের দুই হাজব্যান্ড, মানে আমার দুলা ভাই, বড় দুলা ভাই, ছোট দুলা ভাই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদেরকে দুইজনকে কেমন লাগতেছে। আমার তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে এবং হাসি খুশি। এই দেখেন একটা সূর্যমুখী ফুল, আমার দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল সবার ভালো লাগে, ফুল সবাই ভালোবাসে, আমিও তাই ফুল ভালোবাসি। এই জন্য সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। এই যে আরেকটাই ফুল, আসলে শেয়ার পুরোপুরি আমি ভিডিও করতে পারতেছি না, কারণ একটাই, আমার আয়াস শোনা, কারণ আমার আয়াস শোনা আমাকে ছাড়ছে না, আর আমি পুরো বাড়ি ভিডিও করতে পারতেছি না। এই যে আয়াত খাচ্ছে, আর এটা হয়েছে আমার ননাসের দেবর, সবার ছোট দেবর, তার ঘরেই এখন বসে আছে এবং তার গলে সে পরিপাটি করে সাজিয়েছে। কিন্তু আমার আয়াস শোনা গেছে না, বালিশ নিয়ে সব উলটপালট করে দিল। এবং তার সাথে কথা বলতেছিলাম, অনেকদিন পর গিয়েছিলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই যে ফুলের পাশে আমি শুয়ে আছি, ফুলের ঘ্রাণ না আসলে কিন্তু ফুলের সৌন্দর্য বেশ ভালোই ভালো লাগতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।